হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসেন্স এন্ড ব্লগ। সব পুজো তো এসেই গেল, সবার মধ্যে পুজোর শপিং শুরু হয়ে গেছে শেষের দিকে। বাট আমি যেহেতু গরিব মানুষ তোমরা জানো, ওই কারণে হচ্ছে আমার শপিং আজকে শুরু হলো। আজকে 17 সেপ্টেম্বর, আজকে আমি শপিং করতে চলে এসেছি, তার জন্য একটা পুজো স্পেশাল ব্লগ রাখছি। দেখা যাক কী কী শপিং করি। এখন আমি চলে এসেছি ক্যামাক স্ট্রিটের এখানে। আমাদের প্যান্ডালুন্সে শপিং হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি এসপ্ল্যানেডে হচ্ছে বিগ বাজারে যাচ্ছি। আর আমরা দুজনে শপিং করতে বেরিয়েছি। এসিএম ব্লগ ক্যামেরাম্যান আর আমি হচ্ছে এডিটর। লস্যি খাওয়াটা হচ্ছে একটা মানে ম্যান্ডেটরি ব্যাপার, যেটা হচ্ছে এই এসি দাসের পেছনে আছে লস্যি। এখানে হচ্ছে এই বড় গ্লাসে 30 টাকা দাম ম্যাঙ্গো লস্যি প্লাস দই লস্যি, যেটাই হচ্ছে এটা খাওয়া ম্যান্ডেটরি। এটা হচ্ছে যখনই আসবেন আপনারা নিউ মার্কেটে তখন এটা ট্রাই করবেন, খুব ভালো। তো শিয়ালদা স্টেশনেও আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ সসম্মানে উঠছে। আর যারা কলকাতার বাইরে থাকো, যারা কলকাতাকে মিস করো, তাদের জন্য মানে শিয়ালদাকে মিস করো অ্যাকচুয়ালি, শিয়ালদা স্টেশনকে, তাদের জন্য শিয়ালদা স্টেশনের একটা রাত্রের দৃশ্য দিয়ে দিলাম। এখন থেকেই শিয়ালদা স্টেশনে ঢাকের আওয়াজ শুরু হয়ে গেছে, ঢাকিরা এসে বাজানো শুরু করে দিয়েছে। তাহলে আপনারা দেখলেন আমি আজকে কোথায় কোথায় গেছিলাম এবং শপিং করেছি ভাইয়ের সাথে আজকে। কিন্তু বেশি শপিং করা যায়নি, কারণ হচ্ছে বিকেল 4টে থেকে আমরা স্টার্ট করেছি, তাই জন্যে প্রচণ্ড ভিড় ছিল রাস্তাঘাটে। তারপরেও প্রচুর গরম পড়েছে কলকাতায় এখন। তা ওই কারণে হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায়, একটা ক্যামাক স্ট্রিট, আবার কোথায় পার্ক স্ট্রিট ফেলে আবার এসপ্ল্যানেড, ওখান থেকে হেঁটে হেঁটে বহুত হ্যাপা, বহুত কষ্ট। তারপরে গরমের সাথে মানে এনার্জিও চলে যাচ্ছে। সেখান থেকে বাড়ি ফেরার একটা তাড়া থাকে রাত হয়ে গেলে, সেখান থেকে মানে শপিং সেরকমভাবে হয়নি। মোর দ্যান ম্যাক্সিমাম এখনও বাকি রয়েছে, যতটা সম্ভব করেছি। আমার যেহেতু দুজনের শপিং ছিল, টাইম তো একটু টাইম কনজিউমিং ব্যাপার, যতটা সম্ভব করেছি। এরপরেও ইন ফিউচার আমি আর কোনো মানে পুজোর হচ্ছে শপিংয়ের ব্লগ বানাবো না, একটাই কারণ হচ্ছে আমি আর শপিংয়ে বেরোচ্ছি না। যতদূর হয়েছে ভালো, এরপরে হবে অনলাইনে শপিং। অনলাইনে আমি অর্ডার দিচ্ছি, অলরেডি আমি ট্রেনে আস্তে আস্তে ফ্লিপকার্টে অর্ডার দেওয়া শুরু করে দিয়েছি, কারণ আর গিয়ে আমি শপিং করছি না। আর এরপরে তো দিওয়ালি রয়েছে, তখন আবার শপিং করা যাবে, অসুবিধা কী আছে? দুর্গাপুজো সব করে নিলে হবে, কালী ঠাকুর তো রাগ করবে, তাই না? কালী পুজোতে নতুন করতে হবে, তাই কালী পুজোর আগের দিনই আমার বার্থডে আছে, সেদিনকেও নতুন করতে হবে। সুতরাং তারপরে দুর্গাপুজোর পরে শপিংটা আরও জমজমাট করে করতে হবে। তারপরেও আমার তো মনে হয় বাঙালির সব থেকে মানে এই যে দুর্গোৎসবের জন্য মানুষ যে এত ভালো ভালো জামা কেনে বা
অনেক জামা কাপড় কেনে, তা এর সাথে ফার্স্ট কেনা উচিত মানুষের, মানে ছেলে মেয়ে সবাইকেই একটা ট্র্যাক স্যুট বা একটা হাফ প্যান্ট আর একটা হচ্ছে একটা পাতলা টি শার্ট। মানে হচ্ছে এখানে এত গরম পড়ে যে ওরকম একটা ভারী জামা কাপড় পরে হচ্ছে মানে ঠাকুর দেখা খুবই ইম্পসিবল ব্যাপার, কারণ গাড়ি করে তো আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ঠাকুর দেখতে পারবেন না, গাড়ি দাঁড়াবে এক জায়গায়, আপনাকে হাঁটতে হবেই, আপনি গাড়িতে যান আর যেখানেই যান। সুতরাং কলকাতার একটা ঠাকুর এখানে আর একটা ঠাকুর আরও দূরে, সুতরাং হাঁটাটা ভালোই মানে হয়। এবারে ওই কারণে ওই যে মানে কমফোর্টেবল একটা পোশাক পরে গেলে সেটা হচ্ছে হাঁটতে আমাদের সুবিধা হয়, তা ওই জিনিসটার উপর ফোকাসও আমি রাখছি, কারণ হচ্ছে আমি সেটাও হচ্ছে মানে কিনবো ভাবছি, যে ওরকম ট্র্যাকস্যুট একটা কিনলে একটা কমফোর্টেবলি ঘোরা যায়, রাত্রেবেলা হোক দিনের বেলা হোক পুজোর সময়। তা ওই জিনিসটা বাঙালির ভাবা উচিত। তারপরে ঠিক আছে, আর দুর্গাপুজোটা পরেও এমন সময় প্রচণ্ড গরম থাকে ওখানে, আর মানুষ তো কিনবেই, আর দুর্গাপুজোর জন্যই তো মানুষ যারা কলকাতার বাড়ি বা যেখানেই হোক সবাই দূরে থাকে, তার কারণেই তারা হচ্ছে পুজোর টানে হচ্ছে তাদের বাড়িতে ফেরে একটা আশা নিয়ে। ইভেন মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবাই লোকজনই, মানে কিছু লোক তো ফেরার চেষ্টা করেই দুর্গাপুজোর সময়, আর এটা মানুষ তো সেটা একটা সেলিব্রেট করবেই। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, 24-25 ভিডিও রয়েছে, সেগুলো যদি চেক করে দেখবেন, প্রিভিয়াস ভিডিওগুলো যদি নতুন হন আমার চ্যানেলে তাহলে চেক করে দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলেই সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় কিছু ইমপ্রুভ করা উচিত, অবশ্যই ইমপ্রুভ করা উচিত, প্রচুর ইমপ্রুভমেন্ট চাই আমার চ্যানেলে, বাট যদি আরও কোনো নতুন টপিক চান তাহলে হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন, লাইক করুন, শেয়ার উইথ ফ্রেন্ডস, আর প্রেস দ্য বেল আইকন টু বি notified fast whenever I will upload a video, and stay with me and keep smiling.